ব্যাগটা দে, নিয়ে যাই। কোথায় আবার? সন্দীপের বাড়ি। যদি কন্টেন্ট পাই আমি তাহলে পাবো টাকা আমি। কাজললতা দিচ্ছে না টাকা, হচ্ছে না আমার 800 টাকা দামের নাইটি, তাহলে আমি ফুটানি মারবো কি করে সোশ্যাল মিডিয়াতে বসে? চলো সন্দীপের বাড়ি। কাকু হাই ফ্রেন্ডস, সোমা বলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। বলছি এই দেশদ্রোহী কতটা নির্লজ্জ দেখলে, কতটা নোংরা। যেই কিষাণু একটু শরীর খারাপ দেখেছে সেই চান্স খুঁজছে, যদি যেতে পারি একটুখানি তাহলে তো কন্টেন্ট হবে না, বুঝেছ? তাই বসে পড়েছে। আবার দেখো কাকু বলে টাইটেলে লিখে ভিউজ কামাতে বসে পড়েছে। তোর মতো নির্লজ্জ মহিলা একটাও নেই। এবার আসি বন্ধুরা মেন কথায়। আচ্ছা বন্ধুরা, তোমরা সবাই দেখেছো সন্দীপের চরিত্র বিক্রি করেছে সোশ্যাল মিডিয়া থেকে এই যে দেশদ্রোহী। সোশ্যাল মিডিয়াতে সন্দীপের চরিত্র বাজারে বিক্রি করেছে এই দেশদ্রোহী। তারপরে আবার কি করে যাওয়ার চিন্তা করে, হ্যাঁ লজ্জাও লাগে না? বেশরম। আবার সন্দীপকে নিয়ে কাটাছেড়া করার জন্য যাচ্ছিস। তোর অকাজটা হলো ওইটুকুই, ওই ব্যাগ কাঁধে নিয়ে চলো লোকের বাড়ি থেকে কন্টেন্ট আনবো, ভিউজ কামাবো, টাকা ইনকাম করবো। তাছাড়া তোর অকাজ নেই। তোর বড় হলো মেরুদণ্ডহীন পুরুষ, নিজের চিকিৎসার জন্যেও বউকে বসিয়ে দেয় লোকের কাছে হাত পাততে। মানে তোর স্বামী এতটাই অক্ষম, বুঝেছিস? একটা অক্ষম হওয়ার টাইম থাকে, সেই অক্ষমের আগে থেকেই তোর বর। ওই জন্যই তো কাজলের কাছ থেকে 800 টাকা দামের নাইটি পড়তে হয়। তো কথাটা হলো বন্ধুরা, এই যে সন্দীপের বাড়িতে আবার ঢুকবার চেষ্টা করছে, সন্দীপটা কি একে আর ঢুকতে দেবে? তোর কি মনে হয় দেশদ্রোহী তোকে আর ঢুকতে দেবে? তুই যদি না বলেও যাস ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? তুই যেটা করেছিস, এবং সন্দীপের পরিবার নয়, সন্দীপের পাড়ার লোকই ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে থাকবে। তোর মতো নোংরা মহিলাকে ওই পাড়াতেই ঢুকতে দেবে না। কেননা তুই যার বাড়িতে ঢুকিস ভালো মানুষই করে, তার ক্ষতি করে চলে আসিস। তুই হলো সেটা আমরা সবাই দেখেছি সোশ্যাল মিডিয়াতে। আবার সন্দীপের বাড়িতে ঢোকার প্ল্যান খুঁজছিস, তুই আবার ঢোকার প্ল্যান করছিস। সন্দীপ, তুমি যদি এরপরে এই দেশদ্রোহীকে তোমার বাড়িতে ঢোকাও তাহলে কিন্তু তোমারও নাম হয়ে যাবে দেশদ্রোহী। একে যারাই সাপোর্ট করবে সেই হবে দেশদ্রোহী, কারণ দেশদ্রোহীকে সাপোর্ট করা মানে দেশদ্রোহী হয়ে যাওয়া। ইয়েস, তাই একটা কথা মাথায় রেখে একদম সন্দীপ পাত্তা, আমি জানি তুমি পাত্তা দেবে না, এইটুকু ভরসা আমার আছে। আমি এটাও জানি তুমি বাড়িতে ঢুকতে দেবে না, তাও কিন্তু মলেস্ট করে, ধরিত্রীকে যেভাবে মলেস্ট করে, ঠিক আছে, সেইভাবেই কিন্তু প্রত্যেকটা মানুষকে মলেস্ট করে। তাই একে কিন্তু একদম পাত্তা দেবে না। কাকু কাকিমার কাছে হাত জড়ো করছি, সন্দীপের মা বাবার কাছে হাত জড়ো করে বলছি, এই মহিলাটাকে আপনার বাড়িতে আর ঢুকতে দেবেন না। একটা অসভ্য, একটা নোংরা কন্টেন্ট নেই বলে আবার সন্দীপের বাড়িতে যাওয়ার ধান্দা খুঁজছে। সন্দীপের বাড়িতে যাওয়ার ধান্দা খুঁজছিস কিরে? পাত্তাও পেলি না। ইস, আহারে দিদি হয়েছিলিস, ওই বাড়ির মেয়ে সেজেছিলিস, আহারে তোর এই দুর্দশা। হ্যাঁ, পাত্তা দিচ্ছে না। ইস সন্দীপ, তোদেরকে পাত্তা দিচ্ছে না তোকে, এটাই হওয়ার ছিল রে। বেঈমানকে কি করে পাত্তা দেয়? আর বেঈমান ভালো মানুষের মুখোশ পরে বেশিক্ষণ থাকতে পারে না। সব থেকে বড় ব্যাপার হলো এটাই। তাই তুই দেখ, মুখোশ পরে বেশিক্ষণ থাকতে পারিস নি, তোর আসল চেহারাটা সবার সামনে চলে এলো। আর সন্দীপের চরিত্রটা বাজারে বিক্রি করে এরপরেও মনে হয় যে সন্দীপ তোকে ঢুকতে দেবে বাড়িতে। ছি 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 ছি, চল ফোট এখান থেকে, তোকে ঢুকতে দেবে? এবার আসি আরও একটা কথায়। সন্দীপের বাড়িতে ছুঁচ হয়ে ঢুকতে চাইছে সন্দীপের আর কিষাণুর ক্ষতি করতে। এটা কিন্তু বন্ধুরা মাথায় রেখো। হ্যাঁ, ও যেমন তখন পারলো না ক্ষতি করতে, এবার সন্দীপের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে আছে। এবং তোমরা এটাও জানো কিষাণুকে ওখান থেকে একদম নিয়ে এসে মায়ের কাছে তুলে দেওয়ার প্ল্যান করেছিল এই দেশদ্রোহী। যেমন দেশদ্রোহী সন্দীপের আর টিনার সংসারটা জোড়া হতে দিল না, আবার এটাও প্ল্যান করেছিল যখন সন্দীপকে ছিঁড়ে খাচ্ছিল ওর সাথে শুয়ে দিয়ে সন্দীপকে আরও যাতে একা করে দেওয়া হয়, মানে একা করে দেওয়া যায়, সেই কাজটাই করছিল এই যে দেশদ্রোহী, ঠিক আছে? তাই আবারও নতুন খেলায় নেমেছে বন্ধুরা। আবারও একটা ঝড় আসতে চলেছে, সেই ঝড়ের আভাস আমরা পেয়ে গেছি। কাল থেকে তোমরা বুঝতে পারবে, একটু নজর রেখো। কাল থেকে যেসব ভিডিওগুলো নামবে একটু নজর রেখো, তোমাদেরকে হালকা হালকা করে আভাস দিতে থাকবো, তোমরা বুঝতে পারবে ঝড়ের গতি কোন দিকে যাচ্ছে। চলো এবার আসি। এই যে গুপ্তি বুড়ি কি আর ওই 49 কি চলে গেল নাকি ভারত ছেড়ে? ভারত ছেড়ে কি চলে গেল? দেখতে পাচ্ছি না। কোথায় গেলি রে গুপ্তি বুড়ি আর 49? বলছি গুপ্তি বুড়ি, ঝুনো নারকেল, তুমি তো আমাকে খুব খিস্তিবাজ, ধরিত্রীকে খুব খিস্তিবাজ বলছিলে। খিস্তি না দিয়েও খিস্তিবাজ শুনতে হয়েছে। আগে যেটা হয়েছে, কিন্তু তোমাদের দলের এই যে যাদেরকে কমিউনিটি দাও, ঠিক আছে, কি খিস্তি মারছে, কি খিস্তি নাই মারছে, কারটাকে কি চুল লাগিয়ে দেবে, কোথাকার চুল কোথায়। তো এবেলায় কোথায় গো 49 আর এই যে ঝুনো নারকেল প্রতিবাদ কোথায় গেল? ইস, প্রতিবাদ তো দেখতে পাচ্ছি না তোমাদের। নোংরা নোংরা ভাষা দিয়ে কথা বলছে, কমিউনিটি নোংরা দিচ্ছে, থাম্বেলে কি সব ছেঁড়া প্যান ম্যান দিয়ে যাচ্ছে তাই করছে। এবেলায় তোমরা কিছু বলছো না, আমার মুখে নাকি কি ফেলা যায় না বলছিলে, আর তোমাদের দলের মধ্যে এত খিস্তি দিচ্ছে, আবার তোমাদেরকেই ট্র্যাক করছে। এটাই হলো এই 49 দেশদ্রোহীর, এই গুপ্তি বুড়ির, এইটা হলো শেখানো। এরা শিখিয়ে দেয় যে তুই গাল দিবি আর আমরা বলবো তোর সাথে আমাদের সম্পর্ক নেই। কিন্তু ও যখন ট্যাগ করছে তার মানে এরা শিখিয়ে দিয়েছে গাল, একদম গাল দিচ্ছে। মানে যে গাল দিচ্ছে সে গাল নেওয়া যাচ্ছে না। একটা মেয়ের মুখের ভাষা এমনি, সে নাকি একটা যন্ত্রণার জন্য কষ্ট পাচ্ছে।
ভগবান দেবে এই গালাগালির পরেও আমি জানি না এই সময় তাকে ভগবানকে ডাকা উচিত, এই সময় মানুষকে গালাগালি দেওয়া উচিত নয়। সে ভগবানকে ডাকবে, ভগবানের ভিডিও দেখবে, ঠাকুরের গান শুনবে, সেই সময় মানুষকে খিস্তি দিচ্ছে। এ মা, তারপরেও তুই ভাবিস ভগবান তোকে ভালো কিছু দেবে না। তো যাই হোক, তোকে নিয়ে আমার কিছু বলার নেই। গুপ্তি বুড়িকে বলছি এবং 49কে বলছি, তোদের দলে খিস্তি দিচ্ছে, তোর এবার প্রতিবাদ কোথায় গেল রে? কোথায় রে দেশদ্রোহী 49 দেশদ্রোহী? এই জুনো নারকেল, কোথায় গেল প্রতিবাদ? আমি প্রতিবাদ দেখতে চাই প্রতিবাদ, বুঝেছিস? তো চলো বন্ধুরা, আপাতত এটুকুই থাক, কালকে বড় ভিডিও আসবে। এদের লেভেল হলো এটা, এরা হলো লেভেল দেখা, লেভেল, বুঝেছো? লেভেলটা এটাই। কথাই আছে না, জুতো মেরে গরু দান, এরা সেটাই করে মানুষের সাথে। এরা ভালোভাবে মিশতে পারে না, আর মিশবে কি করে? তারা তো অভদ্র। ভদ্র ফ্যামিলির হলে তবেই না। ধরিত্রিকা আমাকে খিস্তিবাজ বলছিলিস না? খিস্তিবাজ! এবার যে খিস্তি দিচ্ছ চোখে কানে, কি সব চোখে অন্ধ, কানে শুনতে পাস না? হ্যাঁ, একে কমিউনিটি দিচ্ছিস? এই খিস্তিবাজ ভিডিওগুলো কমিউনিটি কি করে দিচ্ছিস? এই 49 এবং ঝুনো নারকেল, তোমরা কদিন আগেও দেখেছো কমিউনিটি মেরেছে। খিস্তি ভিডিওগুলো কমিউনিটি দিচ্ছিল। আরেকটা ভিডিও আসবে, যেটা কিনা সবাই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করছো, সেটা নিয়ে কালকে ভিডিও আসবে, আজকে আসবে না, সেটার জন্য অপেক্ষা করো। হ্যাঁ, আমিও ও মাই গড হয়ে গেছি। ও মাই গড, দিদিভাইয়ের লাইভে উঠে কি বলেছিল? এই দুটোকে আমি ছেড়ে কথা বলবো না, এখন হয়ে গেছে দিদি দেটা। চলো, পরে কথা হচ্ছে। এদের লেভেলের হলো দোগলা, এদের কোনো ক্লাস নেই, মেরুদণ্ডহীন, সোজাই নয় ব্যাকা। আবার আমাকে আর ধরিত্রীকে বলেছিল, যখন এই দেশদ্রোহী আমার লাইভে উঠেছিল, সেই সময় আমাকে আর ধরিত্রীকে দোগলা করে যাচ্ছে নয় তাই কথা বলেছিল। এই যে দাদা ভাই, সেটা নিয়ে কাল আসবে। তো যাই হোক, 49 ঝুনো নারকেল দেখ কিভাবে খিস্তি দিচ্ছে। তোদের বই খিস্তিবাজ পুষে রেখেছিলিস, ধরিত্রীর ছেলেকে মৃত্যু কামনা, ধরিত্রীকে গালাগালি, এই 49 আর ঝুনো নারকেল সাজিয়ে গুজিয়ে পাঠিয়েছিল। হ্যাঁ বন্ধুরা, যা দিয়ে আয়। তো চলো, টাটা।